গুড মর্নিং। বাবা উঠে পড়ো। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে আমার 6 বছরের ছেলের স্কুল চলাকালীন একটা ব্যস্ত সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এখন প্রায় 7:45 বাজে, এরকমই 7:30 থেকে 7:45-র মধ্যে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিই। আর আগে যখন 7টা থেকে স্কুল ছিল তখন কিন্তু ওকে 6টায় ওঠাতে হতো। তো ঘুম থেকে ওঠানোতে সেরকম একটা কষ্ট করতে হয় না, কারণ আগের থেকে ঘুম থেকে সকাল সকাল ওঠার অভ্যাসটা আছে। আর ওঠার পরপরই কিন্তু আমি ওকে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিই। এটা খেয়ে সোজা কিন্তু ব্রাশ করতে চলে আসে। ব্রাশটাও কিন্তু আমি একবার ওকে একটু মাজিয়ে দিই, তারপর কিন্তু ও একা একাই কিন্তু ব্রাশ করতে থাকে। আর দেখো এখানে বেসিনে এসে মুখটাও ধুয়ে নেয়, আর আমি একটু পাশে দাঁড়িয়ে থাকি, কারণ কতটা কি ভালোভাবে করছে না করছে একটুখানি দেখিয়ে না দিলেও তো হবে না। তবে এখন মোটামুটি শিখে গেছে। আর তারপর দেখো মুখটা ভালো করে মুছে নিচ্ছে। আর ব্রাশটা করার পরপর কিন্তু ওকে একটুখানি টয়লেট পটি এগুলোতেও পাঠিয়েছি, সেগুলো করে তারপর দেখো কালকে রাতেই আমি আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এবার 3-4টে মতো বাদাম কিন্তু আমি ওকে এই টাইমটাতে খেতে দিই। কোনো দিন চীনা বাদাম দিই, কোনো দিন বা ছোলা ভেজানো সেগুলো দিই। আজকে যেমন আলমন্ড বাদামটা দিলাম। তো আলমন্ড বাদামটা খেতে বেশি ভালোবাসে, এটা কিন্তু মোটামুটি 3-4টে খেয়ে নেয়। বাদামটা খাওয়ার পর 5-10 মিনিট ও একটু একা একা খেলে। আর আগের দিন রাতেই কিন্তু আমি কিছু ওর খাতার মধ্যে হোমওয়ার্ক দিয়ে রাখি, কারণ সকালবেলায় আমার পক্ষে সম্ভব হয় না ওকে নিয়ে পড়তে বসানোর, রান্নাঘরে কাজ থাকে, ওর টিফিন বানানো, সকালবেলার ব্রেকফাস্ট বানানো। তো এর জন্য কিন্তু এই অভ্যাসটা করেছি যে সকালবেলাটাই ও একা একাই কিন্তু পড়তে বসে যায়। খুব বেশিক্ষণ ধরে যে পড়তে থাকে সেরকম কিন্তু না, তবে যে কটা হোমওয়ার্ক আমি দিই সে কটা কিন্তু চেষ্টা করি ও যেন একদম করে তারপর ওঠে। আর ছেলে কিন্তু ড্রয়িং করতে খুব ভালোবাসে, এর জন্য কিন্তু আমাকে আগের থেকেই বলে রাখে যে হোমওয়ার্কটা করলে কিন্তু আমি ড্রয়িং করব। তো আমিও সেটাতে আমি তো কোনো খারাপ কিছু দেখি না, এর জন্য আমিও বলি হ্যাঁ হোমওয়ার্ক করার পর তুমি ড্রয়িং করবে। তো এখানে দেখো আজকে একটা বন্দুক আঁকছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর কালারটাও কিন্তু এখন মোটামুটি শিখে গেছে। এখন কিন্তু আর ওকে টিচার রাখিনি, বেশ কদিন কিন্তু ওর টিচার ছিল, এখন টিচারটা ছাড়িয়ে দিয়েছি, কারণ ওকে একটু ডান্সে দেওয়ার ইচ্ছা আছে। তো এই দেখো ড্রয়িংটা কিন্তু কমপ্লিট করেছে। আর এই ছবিটা কালকে এঁকেছে, দেখো এটা একটা স্কেচ। এখন ওকে কদিন ধরে দেখছি ও কালার দিয়ে ড্রয়িং করার থেকে না ওই স্কেচগুলো আঁকতেই বেশি ভালোবাসছে, মানে পেন্সিল দিয়ে যে মানুষের মুখ আঁকা সেটাই খুব ভালো করছে। তো যেমনই হোক এঁকেছে, আমার কাছে তো ভালোই লেগেছে ওর বয়সের তুলনায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। তো তারপর কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি একটুখানি তেল মাখিয়ে, খুব বেশি তেল দিচ্ছি না এখন, কারণ যেহেতু গরমকাল, চুলে এখন নারকেল তেল দিচ্ছি আর গায়ে বুকে একটুখানি সর্ষের তেল মাখিয়ে তারপর কিন্তু স্নান করিয়ে দিলাম। আর বিছানার ওপরেও ব্যাগটা রেখে দিয়েছি, কারণ একটু পরেই যেহেতু ওকে স্কুলে যেতে হবে, এর জন্য কিন্তু আমি রাতে কিন্তু সব কিছু একদম ব্যাগে রেডি করে রাখি। তো এখন ওকে স্নান টান করানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমারও সকালবেলায় যে ওকে যে খাবারটা দেবো সেটাও রেডি। এখানে দেখো ভাত আর ডালের মধ্যে একটু সবজি দিয়ে সেদ্ধ করেছি আর মাছ ভাজা। তো এই ভাতটাই কিন্তু একটু ঘি দিয়ে মেখে ওকে খাইয়ে দিচ্ছি। ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, দেখি মাছের ঝোলের থেকে মাছ ভাজাটা খেতে বেশি ভালোবাসে। তো ঝোলটা তো দুপুরবেলায় খাওয়াবো, এর জন্য সকালবেলার দিকে কিন্তু ওকে একটু মাছ ভাজা, অল্প একটু মাছ ভাজা করে দিলেই বেশ খুশি হয়ে খেয়ে নেয়। আর স্কুলে যাওয়ার আগে সকালবেলাটাই কিন্তু আমি ওকে খাইয়ে দিই, কারণ ওকে যদি এখন একা ছেড়ে দিই তাহলে কিন্তু অনেকটা টাইম লাগিয়ে ফেলবে, আবার স্কুলের বাস এসে দাঁড়িয়ে থাকবে, তখন কিন্তু বাস মিস করে যাবে। আর স্কুলের ইউনিফর্মগুলো আমি বিছানায় এনে রেখেছি, ওকেও কিন্তু আমি এখন বলি যে তুমি একা একা যতটুকু পারো পড়ো। আর স্কুল থেকেও কিন্তু সেভাবে বলেই দিয়েছে যে ওদেরকে দিয়ে একা পড়াবেন, তো সেভাবেই কিন্তু ও স্কুলের কথাটা বেশ ফলো করে, এর জন্য একা একাই কিন্তু মোটামুটি পড়ে নিয়েছে, বাদবাকিটুকু আমি একটু ঠিক করে দিই। আর এখানে দেখো মোজাটা আমি পরিয়ে দিচ্ছি, যেহেতু এই মোজাটা একটু নতুন, একটু টাইট টাইট হচ্ছে, এর জন্য মোজাটা আমি পরিয়ে দিচ্ছি। ছেলে একদিকে স্কুলের ইউনিফর্ম পরছে আর আমি এদিকে ওর স্কুলের যে টিফিনটা সেটা বানিয়ে দিচ্ছি। এই টিফিনটাই কিন্তু ওর মোটামুটি 1টা নাগাদ ওদের স্কুলে টিফিন টাইম হয়, তখন কিন্তু এটা খাবে। এক এক দিন এক একটা টিফিন দিই, তো আমি ওকে কিন্তু বেশিরভাগ টাইমই জিজ্ঞেস করে দিই, কারণ টিফিনটা যেহেতু একা হাতে স্কুলে সব ফ্রেন্ডসের সাথে একসাথে বসে খাবে, এর জন্য একটু পছন্দ মতো খাবার করে দিই। কোনো দিন কিন্তু ওকে একটু ফ্রাইড রাইসের মতো করে দিই। আর আজকে যেহেতু সকালবেলাটায় ভাত দিলাম, এর জন্য আজকে এগ রোল বানিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি আটা দিয়ে করেছি, আমি ওর টিফিনে কিন্তু ময়দাটা সেরকমভাবে দিই না। এগ রোলটার ভেতরে আমি সামান্য একটু কেচাপ দিলাম, এবার মোটামুটি ঠান্ডা করে টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর এখানে দেখো একটু শসা দিয়েছি,
এগরোলের ভেতরে যেহেতু আমি শশাটা কুচিয়ে দিই না, কারণ কুচিয়ে দিলে হয়তো পড়ে যেতে পারে, এর জন্য শশাটা কিন্তু এভাবে আমি পিস পিস করে কেটে দিই। আর এখন কিন্তু ছেলের জন্য কোনো কাজই আমি সেভাবে করে দিই না, ওকে যতটা পারি কিন্তু কাজটা আমি নিজেই করানোর চেষ্টা করি ওকে দিয়ে। আর স্কুলে যাওয়ার আগে আরও বেশি করে, কারণ না তো জানি স্কুলের জন্য বাস কিন্তু মিস হয়ে যাবে। বাস আমাদের বাড়ির সামনে 11টায় আসে, তো আমি কিন্তু ওকে নিয়ে তার 5 মিনিট আগের থেকেই দাঁড়িয়ে থাকি। এই যতক্ষণ ও স্কুলে না যাবে ততক্ষণ কিন্তু সময়টা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়, কারণ সকালবেলা যখন স্কুল ছিল ওর বাবা বাড়িতে থাকতো তখন কিন্তু মোটামুটি ও হেল্প করতে পারতো, আর এখন কিন্তু পুরোটাই আমাকে করতে হয়। আর ছেলে এখন শিখে গেছে, এর জন্য এতটা তো দাঁড়িয়ে থাকতে হয় না। এবার দেখো রাস্তায় চলে এসেছি, এখানে একটু গাছতলায় এসে দাঁড়ালাম। যা গরম পড়েছে, এই ভিডিওটা করার 2-3 দিন পর কিন্তু ওদের স্কুলটা আবার কদিনের জন্য মর্নিং দিয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরমের জন্য। সেটা কিন্তু সামার ভ্যাকেশনের আগে পর্যন্ত চলবে, তারপর কিন্তু আবার নর্মাল যেরকম ডে শিফট হয় সেটাই চালু হয়ে যাবে। ছেলে তো স্কুলে অনেকক্ষণ আগেই চলে গেছে, বাসে ওকে উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি দুপুরবেলার রান্নাটাও করে নিয়েছি, আর এখন কিন্তু ছেলের মোটামুটি আসার টাইম হয়ে যাচ্ছে, আর আমরা খেতে বসবো। তার আগে তোমাদেরকে একবার আজকের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা দেখো সকালবেলা যে মাছ ভাজাটা দিয়ে খাইয়েছিলাম সেটার ঝোল করেছি, আর এখানে আছে ডাল। ডালটা কিন্তু আমি অনেক রকমের সবজি দিয়েছি এর মধ্যে, দেখো এখানে ডাঁটা আছে, কুমড়ো, ভেন্ডি, সমস্ত রকমের সবজি দিয়ে কিন্তু করেছি। যেহেতু মাছের ঝোলে কোনো সবজি দিইনি, এই মাছের ঝোলটা সবজি ছাড়াই করেছি, এর জন্য কিন্তু ডালের মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি। আবার কোনো কোনো সময় কিন্তু মাছটাও একটু সবজি দিয়ে করি, কখনো পটল দিয়ে মাছের পাতলা ঝোল করি। আমি খাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর কিন্তু ছেলের স্কুল থেকে আসারও টাইম হয়ে গেছে। এবার দেখো ছেলেকে আনতে যাচ্ছি। 5 মিনিট দাঁড়িয়ে থাকতে না থাকতেই কিন্তু ছেলে চলে আসলো। ছেলে স্কুল থেকে আসার পর ও হাত পা ধুলো, আর জিজ্ঞেস করলাম যে ভাত খাবে কি না, তো ভাত খাওয়ার ইচ্ছে করলো না, এর জন্য এই তরমুজটা কেটে দিচ্ছি। তরমুজ খেতে খুব ভালোবাসে, আর ভাবলাম থাক বেলা যেহেতু হয়ে গেছে, সব দিন তো ভাত খেতে ইচ্ছা করে না, এর জন্য তরমুজটাই কিন্তু কেটে দিচ্ছি। আর তার আগে কিন্তু 1 গ্লাস জল দিলাম খেতে। এবার দেখো স্টাডি টেবিলটা নিয়ে বসেছে, মাঝে মাঝে কিন্তু খাবারগুলো আমি এখানেও দিই, তাহলে ওর খেতে সুবিধা হয়। এবার একটা কাঁটা চামচ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে। আর দানাগুলো একটুখানি ছাড়িয়ে দিয়েছি, দানাগুলো মুখে পড়লে তো খেতে অসুবিধা হয়, যতটা পারি ছাড়িয়ে দিয়েছি, আর বাকিগুলো মুখে পড়লে ও নিজেই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে পারে। 10-15 মিনিট শুয়েছিল, কিন্তু বিকেল হয়ে গেছে, ঘুমাতে তো চায় না, আর এই সময়টা ঘুমও পারাই না। এবার ওকে নিয়ে একটুখানি হাঁটতে বেরোলাম, কিন্তু বায়না করছিল সাইকেল চালাবে। সাইকেলটা নতুন কিনেছে তো, কিন্তু আমি বললাম যে একটুখানি চলো হেঁটে আসি, হাঁটাটাও খুব দরকার শরীরের জন্য, এর জন্য একটুখানি হাঁটার পর তারপর কিন্তু ওকে সাইকেল নিয়ে বেরোতে দিয়েছি। আর এখানে একটুখানি দৌড়াচ্ছে, নিজের থেকেই বললো মা এখানে আমি একটু দৌড়াই খোলা মাঠে। পাশেই আরেকটা বড় মাঠ আছে, এখানে দেখো কত কত ছেলেরা খেলছে, এখানে কেউ ক্রিকেট খেলছে, ওই দিকে আবার ফুটবল খেলছে। তো বিকেলবেলাটায় এই দিকে একটু নিয়ে আসি, মাঝে মাঝেই এখানে একটু দেখতে পায়, কোনো কোনো সময় পার্কেও যায়, যেদিন যেরকম ইচ্ছে করে। আর এখন দেখো এই সাইকেলটা নিয়ে বেরোলো। এখন যা গরম পড়েছে, সকালবেলার দিকে কিন্তু আর ওকে সাইকেল নিয়ে বেরোতেই দিই না, প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, এর জন্য বিকেলবেলায় বা কোনো কোনো সময় কিন্তু সন্ধ্যের পরেও নিয়ে যাই, যেদিন যেরকম, কোনো কোনো সময় সন্ধ্যের পর পড়া হয়ে গেলে তারপর নিয়ে বেরোই। আজকে যেমন বিকেলবেলায় যেহেতু একবারে বেরিয়েছি, এর জন্য কিন্তু সাইকেল টাইকেল চালিয়ে তারপর একদম ঘরে ঢোকাবো। এখন কিন্তু মোটামুটি সন্ধে হয়ে গেছে, দেখো অনেকক্ষণ ধরে সাইকেল চালালো, আর এখনই বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি সন্ধে দেব, তারপর চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। ঘরে আসার পর হাত পা ধুয়ে দিলাম, আর আমিও সন্ধে দিয়েছি। এবার দেখো ওকে একটুখানি দুধ আর চকোস দিচ্ছি। আজকে চকোসটা খাওয়ার জন্য বায়না করছিল, কোনো কোনো সময় কিন্তু ওকে এমনি প্লেন দুধও দিই, আজকে চকোসটা দিয়েই দিচ্ছি। তো এই দেখো আগে দুধটা খেয়ে নিচ্ছে, দুধটা পুরো খাওয়া হয়ে গেলে তারপর চকোসটা খাবে, এটা এইভাবেই ও খায়, খেতেই ভালোবাসে এইভাবে। এই দেখো বললাম না, দুধটা আগে খেয়ে নিল, আর এবার চকোসগুলো নিজে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছে। আর এরপর ঘরে নিয়ে চলে আসলাম, মানে পড়ার ঘরে। তো এখানে এসে একটু চুলটা আঁচড়ে দিলাম, আর তারপর দেখো পড়তে বসিয়ে দিয়েছি। ওকে স্কুলে যেগুলো পড়ায় সেগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আমি ওকে আবার হোমওয়ার্কগুলো দিই, এগুলো আমি বাড়িতে ওকে প্র্যাকটিস করাই। ওদের স্কুল থেকে সেভাবে কোনো হোমওয়ার্ক দেয় না, শুধু বলে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলোই ফলো করাতে, তো সেভাবেই কিন্তু আমি ওকে লিখতে দিচ্ছি। আর এরপর নিয়ে বসলাম একটা অ্যাক্টিভিটি নিয়ে। এখানে দেখো কয়েকটা আমি চায়ের কাপ রেখেছি, আর তার মধ্যে বালি রেখেছি। তো এই কাপগুলোর থেকে 2 হাত দিয়ে কিন্তু ঢালতে হবে।
এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ওদের হাত আর ব্রেন দুটো একসাথে কিভাবে ডেভেলপমেন্ট হয় সেটাতেই কিন্তু খুব ভালো কাজ হয়। তো দেখো ও কিন্তু এটা করছে, আর এইসব কাজ কিন্তু খুব মন দিয়ে করে আর করতেও ভালোবাসে। আর ততক্ষণে ওর বাবাও চলে আসে, আর এদিকে দেখো আমার শাশুড়ি মাও বসে আছে। তো এবার সবার সাথে একটুখানি ও খেলাধুলো করে, গল্প করে। এখন যেমন আবার একটু ড্রয়িং নিয়ে বসেছে ওর বাবার সাথে, কোনো কোনো সময় ফোন দেখে, টিভি দেখে, তো যখন যেরকম ইচ্ছা। আর ততক্ষণে কিন্তু আমি কি করি, আমি রাতের খাবারটা করে নিই, তারপর আমার রান্নাঘরের যা কাজ থাকে সেগুলো করি। তো দেখো এখানে রুটি করলাম, আর মাছের ঝোলটা আর ডালের সাথে যে সবজিটা ছিল আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু ওকে খাওয়াবো। আমি রুটিটা ছিঁড়ে দেব, ওকে আমি সামনে দাঁড়িয়ে থাকবো, কিন্তু খেয়ে নেবে। আর তারপর রাতের একদম শেষ কাজ ব্রাশ করানো, এটা কিন্তু ওর বাবারই মানে প্রতিদিনের কাজ, এটা কিন্তু ওর বাবাই করিয়ে দেয়। দেখো এখানে খুব ভালোভাবে ওর বাবা ব্রাশটা করিয়ে দিচ্ছে। এই সময় আর ওকে দিয়ে করাই না, কারণ ও কতটা করতে পারবে না পারবে, এর জন্য ওর বাবাই করে দেয়। আর তারপর কিন্তু শুয়ে পড়লো। মোটামুটি এখন 10:30 বাজে। তো এই ছিল আমার 6 বছরের ছেলের সারাদিনের রুটিন। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টস করো আর শেয়ার করো। খুব ভালো থাকবে সবাই। টাটা, গুড নাইট।